এটা হলো অ্যাভোকাডো। এই গাছটা খুবই দামি গাছ, এটা ধরেন 2-3 হাজার টাকা কেজি। সাথে মাশাআল্লাহ মরিচ দেখেন, প্রচুর মরিচ আছে। ড্রাগন দেখেন 10-15-20টা খাইছি অলরেডি। এটা হলো মিষ্টি করমচা, ফল ধরছিল গতবার, মানে বড়, এত বড় হয় লাল। এটা একটা আছে দেশি যেটা টক, এটা দেশিটা না, এটা থাই করমচা। 12 মাসে আমরা মানে সব সময় ধরবে একটার পর একটা। এই দেখেন এটা, এটা হয়েছে আবার এখানে যে ফুল আসতেছে, এই যে ফুল আসতেছে দেখেন। ওই যে এটা যে মিসাইল জামরুল, খুব বড় বড় হয়, খুব সুস্বাদু, লাল হয় পাকলে, এত বড় বড়। এটা চায়না কমলা, ছোট ছোট হয়, খুব মিষ্টি, লাল টক, পাকলে খুব লাল হয়। আমি বিদেশে ছিলাম, বিদেশ থেকে আসিয়ে অবসর টাইমে ছাদ বাগান করে এই সময় কাটাই, খুব ভালো লাগে আমার কাছে। আর এটা হলো বারবাটার চেরি, পাকলে খুব লাল হয়, টক মিষ্টি, ভালো লাগে আমার কাছে, খাইতে খুব ভালো লাগে। এখানে আছে, এটা আবার একটা বৈশিষ্ট্য আছে, এটা বছরে 3-4 বার ধরে। এটা হলো ভিয়েতনাম মালটা, এটা ভিয়েতনাম খুবই ভালো, এটা কাঁচাতেই মিষ্টি। এটাও ভিয়েতনাম মালটা, এই দেখেন এই যে ধরছে, যে খুবই ভালো, এটা মানে খুব মিষ্টি হয়, খুব অসালো। এটা একটা পেয়ারা, এটা লাল পেয়ারা। কম্বো প্যাক একটা নিয়েছিলাম আমি রাজশাহী একটা নার্সারি থেকে। কম্বো প্যাকের মধ্যে ওরা বলছিল যে সবগুলো কলমের গাছ হবে, কিন্তু তার মধ্যে কিছু গাছ হচ্ছে ইয়ার বীজের গাছ। সেই বীজ গাছগুলো এতদিন পর ফল আসছে, আজ 5-6 বছর পরে। যেমন লঙ্গান, রামভুটান, এই গাছগুলো দিয়েছিল ওরা। 2900 টাকার মতো লাগছে আর কি প্রথমবার, তখন একটু কম ছিল। এটা 6 বছর আগে। প্লাস কিছু প্লাস্টিক টপও আছে, প্লাস কিছু বালতি আছে, কালো বালতি। মানে বিভিন্ন ছোট গাছ যে গাছ যেভাবে লাগাতে হয়, ছোট গাছ একবারে নিয়ে আসি বড় টপে লাগালে গাছটা ভালো হয় না, মানে গাছটা শিকড় বেশি হয়, গাছটা বৃদ্ধি হয়, অনেক সময় মারাও যায়। ছোট গাছগুলো ছোট পাত্রে লাগাতে হবে, বালতি বা জিও ব্যাগ, যে কোনো টপে। তারপরে যখন 1-2 বছর বড় হবে তারপরে জিও ব্যাগে ট্রান্সফার করি, আমি বড় ব্যাগে দিই। যেমন রুবি লঙ্গান আছে, থাই পিয়ারা আছে, রামভুটান, সুপার ভাগুয়া আনার আছে, GM2 আনার আছে, করমচা আছে, মিষ্টি আমরা আছে, মিষ্টি জামরুল আছে, মিষ্টি কামরাঙ্গা, আরো কিছু বিদেশি গাছ আছে। আমাকে খুবই ভালো লাগে, নিজে গাছ থেকে পারি। আমি কালকে একটা ড্রাগন খাইলাম, আরো একজন মেহমান আছে তাকে খাওয়াইলাম, বললো যে আমি বাইরে থেকে যে ড্রাগন কিনছি তার চেয়ে অনেক গুণে সুস্বাদু এবং খুব মিষ্টি। এটা হলো মাধবী পেয়ারা, ভেতরে লাল হয়, খুবই সুস্বাদু, খাইতে খুব ভালো লাগে। এটা হলো সাদা জাম, এটা গতবার ফুল আসছিল, এবার এখন সিজনে আসেনি। আর এটা হলো 3 ফল, মিশরীয় 3 ফল। এটা হলো সেই রুবি লঙ্গান, এটা খুব বিদেশি গাছ, এটা সেই মানে থাইল্যান্ডের। আমি ছাদে কাজ করি, মার্শাল্লাহ আমার শরীরেও খুব ভালো লাগতেছে। ছাদে আসলে আমার মনটা খুবই ভালো হয়। হ্যাঁ, ছাদ বাগান করতে পারে, খুব ভালো একটা এটা উদ্যোগ, কিন্তু যে দেখে শুনে যেগুলা গাছ ছাদে হয় সেই ধরনের গাছগুলো লাগালে খুবই ভালো। যেমন জলপাই, আমরা 12 মাসি আমরা, এটা কোনো যত্ন লাগে না। যেমন ড্রাগন কোনো যত্ন লাগে না। কারণ এইরকম কিছু গাছ আছে, মালটা তেমন যত্ন লাগে না, আনার, এগুলা গাছ করতে পারে। প্রথম যখন গাছ লাগাই তখন আমি হাড় গুঁড়িয়া, শিংকুচি, প্লাস মাটি, গোবর, আবার ওই যে নিমখোল, ফাঙ্গাসাইড, এগুলা দিয়ে মিক্স করে পানি ছিটা দিয়ে ওইটা আমি 10-15 দিন রাখি দেওয়ার পরে ওইটা আবার ওদিকে একটু শুকাইয়া পরে আমি গাছ লাগাই। 300 প্লাস গাছ আছে আমার এখানে। তো ভবিষ্যতে ইনশাল্লাহ আমি আরও ভ্যারাইটিস, যেগুলো নাই আমার, সেই ভ্যারাইটিসগুলো আমি সংগ্রহ করার চেষ্টা করতেছি বাইরে থেকে, অনলাইনে আনার জন্য। এটা যে শরীফা, এটা থাই শরীফা, এটা হলো সাদাটা। আমার ইয়ার কালোটা আছে, সুইডেনটাও আছে, এটা সাদাটা, একটা ধরছে। এটা ভেরিগেন মালটা 4টে ধরছিল, তার মধ্যে 2টা আছে। ছোট গাছ তো, এই বছর ফল আসলো। আর এটাই বললে আপনাকে সুদানি শরীফা, পাকলে কালো হয়, খুবই সুস্বাদু। গতবার ধরছে, এই দেখেন, এই যে 4টে-5টা ধরছে, এই যে নিচে ধরছে একটা, এই যে ওটা হলো আপনার মিসাইল জামরুল, এটা হলো ছোট লালটা। আর এটা আলু বোখরা গতবার প্রচুর ফুল আসছিল। এটা হলো আপনার সিডলেস লেবু। আর এটা হলো কামরাঙ্গা, সেই থাই মিষ্টি কামরাঙ্গা, দেশিটার মতো না কিন্তু, এটা খুবই মিষ্টি। আর এটা যে আপনার সিকি মালটার একটা চিহ্ন কি, এই যে এখানে আপনার একটা দাগ থাকবে, সিকির মধ্যে থাকবে, এটা খুবই মিষ্টি লাগে। এটা যে বাজারের চেয়ে মিষ্টি হয় সিকি মালটা। এটা আপেল কেমন নতুন চারা, আপেল বড় গাছও আছে, ফুল আর গাছ আসছিল, ওটা তো পাশে আছে। এই সবেদা ধান, মার্শাল্লাহ প্রচুর সবেদা ছিল গতবার, প্রচুর সবেদা আসছিল। এই দেখেন, এই দেখেন আবার ছেটে দিছে, অনেক সবেদা খাচ্ছি। দেখেন প্রতিটা ডালে ডালে সবেদা, দেখেন এই যে জোগায় সবেদা আসছে। এটা হলো থাই জম্বুরা, খুব বড় বড় হয়। এটা আজওয়া খেজুর, এটা ছোটতেই ধরে, বড় যদি তবে আমি রেকর্ডিং করি তাহলে ইনশাল্লাহ খেজুর আসবে, ছোটতে খেজুর আসবে। তাহলে সেটা কাঠবাদাম নিচে লাগাইছিলাম, মাশাআল্লাহ প্রচুর কাঠবাদাম ধরছে। এটা কিন্তু আঙ্গুর, এটা বিদেশির আঙ্গুর, এটা হলো বাইকুনুল। এবারও পাচ্ছিল কয়েকটা, শেষ হয়ে গেছে। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমি যত গাছ মানে সম্ভব সব গাছে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ লাগাবো। আমাকে কল দিয়ে যে কোনো টাইমে, আমার তো সাথে এখানে আসলে আমার সবসময় দরজা খোলা থাকে, কোরালে ফুলছড়ি উপজেলা এবং কৃষি বাংলার সামনেই, গ্রামীণ ব্যাংকের উপরেই।